মৃত্যুর সময় প্রত্যেকটি ব্যক্তি সবার কথা ভুলে গেলেও দুজন মানুষের কথা কোনোভাবেই ভুলতে পারে না। মৃত্যু যন্ত্রণায় কাতর সেই ব্যক্তি জীবনের অতীতের সমস্ত কিছু ভুলে যায়। রূহ যখন পায়ের পাতা থেকে শুরু করে আস্তে আস্তে বিদায় নিয়ে বুক পর্যন্ত চলে আসে, তখন সেই ব্যক্তি জীবনে সর্বপ্রথমবার দুনিয়াতে থাকা আশপাশের মানুষজনের পাশাপাশি ফেরেশতা এবং শয়তানকেও দেখতে পারে। কিন্তু ওই মুহূর্তে দুনিয়ার সবাইকে ভুলে গেলেও দুজন ব্যক্তি এমন রয়েছে যে দুজনকে দেখার জন্য সেই ব্যক্তি ব্যাকুল হয়ে পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুসলিমের যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তার কপাল ঘামতে থাকে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, একজন পরিপূর্ণ মুসলিমের কপাল এজন্যই ঘামে কারণ সেই ব্যক্তি নিজের পাপ এবং নেক আমলের ঘাটতি নিয়ে শঙ্কিত থাকে, নিজের রব আল্লাহ তাআলার সামনে লজ্জিত থাকে দুনিয়াতে করা ছোটখাটো ত্রুটি বিচ্যুতির জন্য। এছাড়াও অন্য আরেকটি riwayate বর্ণিত আছে, মুমূর্ষু ব্যক্তির কপাল ঘামে এবং চোখ ফুলে যায় এবং নাক ফুলে যায়, তবে এটি আল্লাহর রহমতের লক্ষণ। প্রিয় দর্শক, যখন একজন মানুষ মৃত্যু শয্যায় উপনীত হয় তখন সেই ব্যক্তির মন ও স্মৃতি থেকে দুনিয়ার সব কিছু চলে যায় এবং সে সব কিছু ভুলে যায়। নিজের ধন সম্পদ, ক্ষমতার দাপট, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু ভুলে যায়। কিন্তু মৃত্যুর সময় সেই ব্যক্তি দুজন মানুষকে খুবই মনে করে। এই ব্যক্তি সেই দুজন মানুষের কথা কোনোভাবেই ভুলতে পারে না। হৃদয়ের গভীরে প্রবল আকাঙ্ক্ষা সৃষ্টি হয় সে দুজনকে একটিবার দেখার জন্য। তার খুবই মনে পড়ে শুধুমাত্র ওই দুইজনের কথা। তাদেরকে দেখার জন্য দুঃখে তার অন্তর চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু সে কাঁদতে পারে না। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি ইরশাদ করেন, একবার আমার এলাকায় এক ব্যক্তি জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে ছটপট করছিল। মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর খুবই সান্নিকটবর্তী ছিল। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা আমরা সবাই কাছে আসলাম। কেউ কালেমা পড়ছে তো কেউ শেষবার পানি খাওয়ানোর জন্য অপেক্ষা করছে। মাওলানা রুমি তার পাশে গিয়ে বসলেন, তাকে কালিমার তালকিন করলেন। তিনি কালিমা পড়লেন। তারপর মাওলানা রুমি তাকে কোরআন পড়ার তালকিন করলেন। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি ইরশাদ করেন, আমি তখন সেই মুমূর্ষু ব্যক্তির অন্তরে এক প্রবল আকাঙ্ক্ষা দেখতে পেলাম। মুমূর্ষু ব্যক্তিটির চোখ তার বাড়ির ছাদের দিকে স্থির ছিল। সে কিছু একটা ভাবছিল। আল্লাহ তাআলা তাকে কথা বলার ক্ষমতা দিলেন। তিনি কাঁদতে শুরু করলেন এবং প্রবল আবেগ নিয়ে বললেন, আমার বাচ্চারা কোথায়? এই সময় তার টাকা পয়সার কথা মনে পড়েনি, অর্জিত সম্পদের কথা মনে পড়েনি, না বাড়ি গাড়ি, না প্রিয়জন, না বন্ধু বান্ধব, না কোনো আত্মীয় স্বজন। এমনকি তার মায়ের কথাও মনে পড়েনি, তার বাবার কথাও তার মনে পড়েনি, তার ভাই বোনের কথাও তার মনে পড়েনি। সে কেবল বলতে লাগলো, আমার বাচ্চারা কোথায়? বাচ্চারা তার কাছে ছুটে এলো, জি আব্বাজান, আমরা আপনার পাশে আছি। তারপর মৃত্যু যন্ত্রণায় কাতর ব্যক্তিটির মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল তার নিজের সন্তানদের দিকে তাকিয়ে। হাতে শক্তি নেই, তারপরেও যেন নিজের শেষ শক্তি দিয়ে একটু কোমল স্পর্শ করতে চাইছে সন্তানদের হাতে। এরপর সন্তানদের হাতটাকে ধরে বলল, আমার স্ত্রী কোথায়? তার স্ত্রীও তার কাছে ছুটে এলো এবং মৃত্যু পথযাত্রীর পাশে বসল। এখন সেই মুমূর্ষু ব্যক্তি বলতে লাগলো, প্রিয়তম, তোমাকে দেখে আমার হৃদয় কাঁপছে এবং আমার চোখ থেকে অশ্রু ঝরছে। ভাবছি আমি মারা যাওয়ার পর আমার সন্তানদের কি হবে। প্রিয় দর্শক, যখন মানুষ মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে শেষবারের মতো দেখে তখন সে ভুলে যায় তার মৃত্যুর পর তার কি হবে। বরং সে ভাবতে থাকে, আমার মৃত্যুর পর আমার সন্তানদের কি হবে। আমার মৃত্যুর পর আমি জানি না কেউ আমার পিপাসার্ত সন্তানদেরকে পানি দেবে কিনা, কেউ আমার ক্ষুধার্ত শিশুদের খাওয়াবে কিনা। আমার মৃত্যুর পর আমার প্রিয়জনদের মধ্য থেকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনদের মধ্য থেকে কেউ আমার বাচ্চাদেরকে আমার মতো করে দেখভাল করবে কিনা, আমার মতো কেউ কি এই এতিমের যত্ন নেবে কিনা। এইসব ভেবে সে কাঁদতে থাকে, তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। সেই ব্যক্তি তার স্ত্রীকে নসিহত করতে থাকে, আমি তো এই দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছি,
আমার প্রতি একটি ইহসান করবে? আমার এই বাচ্চাগুলোকে কোরআনের তালিম দেবে, তাদের মুখ থেকে নির্গত আল্লাহর কালাম আমার কবরকে নূরের আলোয় আলোকিত করবে। আমার বাচ্চাদের মুখ থেকে তেলাওয়াত করা সূরা ইয়াসিন আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচাবে। প্রিয় দর্শক, আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেয়া, কোরআনের শিক্ষা দেওয়া খুবই জরুরি। আপনারা কি সেই ঘটনা শুনেননি? একদা হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন সেই কবরস্থানে একটি কবরের ভেতরে মৃত ব্যক্তিকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া হচ্ছে। মৃত ব্যক্তিটি কঠিন আযাবে পতিত হয়ে আছে এবং তার কবরটি জাহান্নামের গর্তসমূহের একটি গর্তে পরিণত হয়েছে। সেই মুর্দা ব্যক্তিকে অনবরত আযাব দেয়া হচ্ছে। মুর্দা ব্যক্তিটি সেই ভয়ঙ্কর শাস্তির কারণে যন্ত্রণায় চিৎকার করছে। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেখান থেকে এগিয়ে গেলেন। কাজ শেষ করে তিনি যখন একই পথ দিয়ে ফিরে আসছিলেন, তিনি দেখতে পেলেন সেই একই ব্যক্তি যাকে কবরের ভেতরে জাহান্নামের শাস্তি দেয়া হচ্ছিল, এখন সেই ব্যক্তি জান্নাতের বাগানে হাঁটছে। সুবহানাল্লাহ, তার কবরটি জান্নাতের বাগানের মধ্যে একটি বাগানে পরিণত হয়েছে। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করলেন, হে আমার মালিক, আমি কিছুক্ষণ আগে এখান দিয়ে যখন যাচ্ছিলাম দেখতে পেয়েছি এই কবরটি জাহান্নামের গর্ত এবং এই ব্যক্তি জাহান্নামে প্রচণ্ড শাস্তি পাচ্ছিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই এটি কিভাবে সম্ভব যে এখন সে জান্নাতের বাগানসমূহের একটি বাগানে প্রবেশ করল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, এই ব্যক্তিটি যখন মারা যায় তখন সে তার স্ত্রীকে গর্ভ অবস্থায় রেখে আসে। সেই স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার ছোট ছেলে শিশুটি যখন একটু বড় হলো, আজ তার স্ত্রী তার ছোট্ট শিশু পুত্রটিকে মসজিদে পাঠিয়েছে। মসজিদের মুয়াল্লিম তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়েছে। আজ তার শিশু সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে। হে মূসা, তাই আমার লজ্জা হয় যে এই লোকের নিষ্পাপ শিশুটি আমার নাম নিচ্ছে, তার পিতার জন্য দোয়া করছে। আমি কি করে তার পিতাকে জাহান্নামে নিক্ষেপ করব? এটি আমার রহমতের সঙ্গে শোভা পায় না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনারা চান আপনাদের কবর নূরের আলোয় আলোকিত হোক, কবরের আযাব এবং শাস্তি আপনার নিকটেও না আসুক, তাহলে নিজের সন্তানদেরকে অবশ্যই কোরআনুল কারীমের শিক্ষা দেয়া অত্যন্ত জরুরি। সম্মানিত দর্শক, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, এরপর সেই মুমূর্ষ ব্যক্তিটির জবান কাঁপতে লাগল, তার ঠোঁট কাঁপতে শুরু করল, এমনকি তার পুরো শরীর কাঁপতে থাকল। অতঃপর তার রূহ কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতাদের আগমন করল। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, যখন মানুষের রূহ তার শরীর ছেড়ে বেরিয়ে আসতে থাকে তখন তার মুখ খুলে যায়, ঠোঁট জোড়া একে অপর থেকে আলাদা হয়ে যায়। মানুষের রূহ পায়ের পাতা থেকে ধীরে ধীরে ওপরের দিকে বেরিয়ে আসতে শুরু করে। যখন রূহ তার হৃদয় এবং ফুসফুসে পৌঁছায়, তখন এটি সেই মুহূর্ত যখন একজন মানুষ পৃথিবীর বুকে তার জীবনে প্রথমবারের মতো ফেরেশতা ও শয়তানদের দেখতে পায়। একদিকে ফেরেশতারা তার কানে কানে উপদেশ দেয় বেঈমান হওয়ার জন্য, অন্যদিকে তার জিহবা থেকে তার আমল অনুযায়ী কথা বের হতে থাকে। যদি সেই ব্যক্তি নেককার হয়, নামাজি হয়, ইবাদত গুজার হয়, আল্লাহ তাআলার একজন নেক বান্দা হয়, তখন তার মন তার জিহবাকে কালেমা পড়ার তালকিন করে, পবিত্র কোরআন পড়ার তাগিদ দেয়, তাকে দুরূদ শরীফ পাঠ করার তালকিন করে। কিন্তু মানুষটি যদি নেককার না হয়, তাহলে তার মন এক অদ্ভুত বিস্ময়ের শিকার হয়, আর তখন মানুষ শয়তানের উপদেশ গ্রহণ করে, যার কারণে তার কালেমা পাঠ করার সৌভাগ্য হয় না। তারপর সে কালেমা পড়ার চেষ্টা করে কিন্তু পড়তে পারে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, মহান আল্লাহ যখন কোনো বান্দার জন্য মঙ্গল কামনা করেন, তখন তার মৃত্যুর 1 বছর আগেই তার কাছে একজন ফেরেশতা পাঠানো হয়, যিনি তাকে মন্দ কাজ থেকে বিরত রাখেন এবং তার মৃত্যু পর্যন্ত তাকে সঠিক পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আজকে থেকেই মৃত্যুর আগের দিন পর্যন্ত সরল সঠিক পথের উপরে রাখে এবং আমাদের প্রত্যেককে যেন সেই বান্দাদের অন্তর্ভুক্ত করে যারা আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত, যাদেরকে অন্তত মৃত্যুর 1 বছর আগেই রহমতের ফেরেশতা পাঠিয়ে দিনের সরল সঠিক পথের উপর অবিচল করা হয়। আল্লাহু আকবার।